আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখাচ্ছি 6-7 মিক্সি কাটিং। তো প্রথমে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে এভাবে স্কেল দিয়ে সমান করে নিচের দিকে দাগ দিয়ে নিব। তো এবার আমি লম্বার মাপ নিয়ে নিব। লম্বা আছে 53 ইঞ্চি, আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 55 ইঞ্চি লম্বার মাপ নিয়ে নিলাম। এবার সমান করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। এবার দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব। হয়ে গেল আমার কাটিং করা। এবার কাপড়টাকে আবার সুন্দর করে মিলে নিব। সুন্দর করে মিলে নিয়ে এবার তো এই পাশ থেকেও সমান করে আমি কেটে নিব। এবার আমি ওই কোণ থেকে ধরে তো 40 বডির জন্য দিয়ে দেবো আমি 4.5 ইঞ্চি। 40 বডির জন্য আমি 4.5 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি। দেখুন, তো পেটিকোট আমরা যেভাবে কাটিং করি ঠিক ওই একই নিয়মে এই পাশ থেকে ওই পাশে এইভাবে দাগ দিয়ে ফিতাটাকে এভাবে ধরে দেখুন এভাবে দাগ দিয়ে নিব। আমরা যে 4.5 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে নিয়েছিলাম, তো এভাবে ফিতাটাকে তেরছি করে ধরে এভাবে তেরছি করে দাগ দিয়ে নিব। দেখুন, তো হয়ে গেল আমার দাগ দিয়ে নেওয়া। এবার আমি কাটিং করে নিব, দাগ অনুযায়ী কাটিং করে নিব। এবার দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। দেখুন, দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এবার দাগ অনুযায়ী কাটিং করে নিলাম। হয়ে গেল আমার কাটিং করা। এবার কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে রেখে এভাবে একটির উপর একটি বসিয়ে নিব। দেখুন, ঠিক আমরা যেভাবে পেটিকোট কাটিং করি একই নিয়মে। এবার লম্বার মাপ দিয়ে নিব। লম্বার মাপ ফিতাটাকে ওই মাথাতে ধরে এভাবে লম্বার মাপ দিয়ে ফিতাটাকে এভাবে স্কেল দিয়ে চক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্জিন টেনে নিব। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্জিন টেনে নিলে এবার আমি দাগ বরাবর কাটিং করে নিব। হয়ে গেল আমার কাটিং করা। এবার আমি দেখুন কীভাবে স্কেল ধরে দাগ দিয়ে নিচ্ছি। স্কেল ধরে সমান করে দাগ দিয়ে নিলাম। এবার আমি হিপ লম্বার মাপ দিয়ে দেবো। হিপ লম্বার মাপ দিয়ে দিচ্ছি। কামিজ আমরা দিই 20 ইঞ্চি, তো মিক্সিতে আমি 1 ইঞ্চি বেশি দিয়ে দেবো, 21 ইঞ্চি হিপ লম্বার দাগ দিয়ে নিলাম। এবার কাঁধ লাইন দিয়ে দিব। কাঁধ লাইন দিয়ে দিচ্ছি 7.5 এবং বগল ডিপ দিয়ে দিচ্ছি 7 ইঞ্চি। এবার আমি দাগ দিয়ে নিলাম। এবার আমি কোমরে দাগ দিয়ে নিব। এবার বডির মাপ দিয়ে দিলাম 10 ইঞ্চি। এবার বডি অনুযায়ী বডির লাইন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। এবার কোমর লাইন দাগ দিয়ে নিব। এভাবে স্কেলটাকে সেম কামিজের মতোই এবার হিপ লাইন দাগ দিয়ে নেব। তো বডির মাপ হচ্ছে 40 বডির জন্য আমি নিয়েছি 10 ইঞ্চি এবং কোমরের মাপ দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি কম 9 ইঞ্চি এবং হিপ লাইন দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি বেশি 11 ইঞ্চি। বডি লাইনের চাইতে 1 ইঞ্চি বেশি দিয়ে দেবো 11 ইঞ্চি। তো বডি লাইন হচ্ছে 10 ইঞ্চি, কোমর লাইন দিয়েছি 9 ইঞ্চি এবং হিপ লাইন দিয়ে দিচ্ছি আমি 11 ইঞ্চি। তো এভাবে স্কেলটাকে শেপ কাটটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কীভাবে আমি শেপ দিয়ে নিলাম। তো এভাবে ঠিক কামিজের মতো এভাবে শেপ দিয়ে নিতে হবে। দেখুন, এরপর আমি শেপ কাটটাকে এভাবে ঘুরিয়ে এভাবে দাগ দিয়ে নিলাম। হয়ে গেল মার্জিন করা। এবার আমি দাগ বরাবর কাটিং করে নেব।
এবার বগল শেপ দিয়ে দিলাম, বগলের রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এবার দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব। তো এই কাপড়টাকে আমি সরিয়ে নিলাম কাটিংয়ের সুবিধার জন্য। এবার আমি দাগ বরাবর কাটিং করে নেব। আমি আমার সুবিধা অনুযায়ী কাপড়টাকে একটু ঘুরিয়ে নিলাম। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন। এবার আমি দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। তো হয়ে গেল মিক্সি কাটিং করা। এবার আমি হাতা কাটিং করে নিব। এবার বডির চাকান দিয়ে দিলাম, কোমরের চাকান দিয়ে দিলাম, হিপলাইন চাকান দিয়ে দিলাম। তো এবার মাপ অনুযায়ী কেসির মাথাটাকে ধরে এভাবে চাপ দিয়ে নিব। চাপ দিয়ে এভাবে কাপড়টাকে ঘুরিয়ে আবার শেপ কাটটিকে ধরে ঠিক অপর সাইডে যেরকম দাগ দিয়ে নিয়েছিলাম একই নিয়মে এই সাইডেও আমি দাগ দিয়ে নিব। দেখুন কিভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো চিহ্ন দিয়ে নিলাম, আমি মাপ অনুযায়ী চিহ্ন দিয়ে নিলাম। এবার আমি শেপ কাটটাকে ঠিক একই নিয়মে দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো এবার হাতা কাটিং করব। দেখুন হাতার মোহরি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এবার লম্বা দিয়ে দিব আমি 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি লম্বার জন্য আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে নিব সেলাইয়ের জন্য, 11.5 ইঞ্চি পরিমাণ দিয়ে দিলাম। তো এবার বগল শেপ দিয়ে দিলাম আমি 3 ইঞ্চি। বগল শেপ দিয়ে দিলাম 3 ইঞ্চি। এবার আমি বগলের রাউন্ড শেপ দিয়ে দিব। তো এবার হাতার মোহরির দাগ দিয়ে নিব। মোহরি আছে আমার 12 ইঞ্চি, তো আমি অর্ধেক দিয়ে দিলাম 6 ইঞ্চি। এবার শেপ কাটিকে এভাবে ধরে দেখুন রাউন্ড শেপ দিয়ে দিব, হাতার রাউন্ড শেপ। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নেব। এবার কাটিং করে নেব। তো হয়ে গেল আমার কাটিং করা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।